আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি হাঁসের মাংস। এটা হচ্ছে বড় চাইনিজ হাঁস, চীনা হাঁসের মাংস আজকে আপনাদের রান্না করে দেখাবো। তো এখন প্রথমে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আজকে আমরা হাতে মেখে তারপরে রান্না করব। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন এটার সাথে আমরা মশলা দিব। ওকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, হাঁসের মাংস কিন্তু বেশি করে কষাইতে হবে, ঠিক আছে? ময় মশলা দিয়ে বেশি করে কষাইতে হবে। যত কষাবেন তত এটার টেস্ট বাড়বে, ঠিক আছে? আর তেলটার দিকে একটু নজর রাখবেন, কারণ হাঁসের চামড়াতে প্রচুর তেল বের হয়। আমরা এখন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমরা এখন এটার সাথে অ্যাড করব হচ্ছে মশলা। হ্যাঁ, এখন ধনিয়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া, ধনিয়া পাউডারটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আমরা জিরা দিব। হ্যাঁ, এটা জিরা দিচ্ছি। হ্যাঁ, জিরার সাথে এখন আমরা অ্যাড করব হলুদ, যেটা কমন যে মশলা দেওয়া হয় আর কি, সেই মশলাই, এটা স্পেশাল কিছু নাই। ওকে, এর সাথে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। আরেকটা বিষয়, অনেকে বলে হাঁসের মাংস থেকে গন্ধ হয়, এটা আসলে কষানোর কম কষানোর কারণে, ঠিক আছে? এটা মশলা যেটাই দেন পরিমাণ বেশি দেন, ভালো করে। হ্যাঁ, এখন আমরা এখানে গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরম মশলার পাউডার। ওকে, এখন মোটামুটি দেওয়া হয়েছে। এখন আমরা লবণটা অ্যাড করব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আরও বেশি মজা হতো যদি গ্রামের যে মাটির চুলা হয়, মাটির চুলাতে যদি কাঠ দিয়ে রান্না করা হতো, কাঠ পাতা বা সেগুলি, তাহলে এটা আরও অনেক বেশি মজা হবে। আপনারা দেখতে থাকুন, এটার কালারটা দেখবেন, তরকারি খুব সুন্দর কালার হবে। এখন হাত দিয়ে এটা সুন্দরভাবে মেখে দিতে হবে, ভালোভাবে মাখতে হবে, যাতে সব মাংসের গায়ে মশলা সুন্দরভাবে লাগে। মেখে দিচ্ছি সুন্দর করে। পেঁয়াজগুলি সাথে মাংসটা ঠিকভাবে মাখিয়ে নিতে হবে। তরকারির স্বাদ অনেকটাই ডিপেন্ড করে আপনার মাখানির উপরে, জানেন? যারা অভিজ্ঞ ভাই বোনেরা আছে, বোনেরা ভালো বলতে পারবে। এটার ভিতরে মাখানির উপরে হচ্ছে সবচেয়ে অনেকটা টেস্ট নির্ভর করে। সুন্দর করে এটা মাখাতে হবে। আমরা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আমরা কিন্তু এখনো এটার সাথে আদা রসুন পেস্ট এগুলি আমরা অ্যাড করিনি, ঠিক আছে? আমরা পেস্ট দিছি আর যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলি দিয়ে দিছি। এক্সট্রা তেমন কিছুই না, সিম্পল। ওকে, এখন আমরা আদা রসুনটা একসাথে রেখে দিছি। আদা রসুন পেস্টটা আমরা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এটা আমরা অ্যাড করে দিলাম। ওকে, এখন এটাও আমরা সুন্দরভাবে মাখিয়ে নিব। আমরা তেলটা পরে দিব, সম্পূর্ণ মাখানো হওয়ার পরে তেলটা দিব। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, এটা যদি মাখিয়ে আপনারা রেখে দিতে পারেন, যেমন 30 মিনিট 1 ঘন্টা, যতক্ষণ সম্ভব যদি আপনারা মাখিয়ে রেখে দিতে পারেন, যতক্ষণ রেখে দিবেন তত এটার মশলাটা মাংসের ভিতরে অত বেশি যাবে। আমাদের হাতে এত টাইম ছিল না, তাই আমরা মাখিয়ে রাখি নাই, ঠিক আছে? দেখছেন সুন্দর করে আমরা মাখিয়ে রেখেছি। এখন আমরা এটার সাথে তেল অ্যাড করব। আপনারা যখন মাখিয়ে রেখে দিবেন, ম্যারিনেট করে রাখবেন, এই সময়টায় এখন যেমন মাখানো হয়েছে, এটা মাখিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে? আমরা রাখবো না, আমরা তেল অ্যাড করে দিব। আমরা যে প্রক্রিয়া করতেছি, মাখিয়ে না রাখলে এটা টেস্ট অসাধারণ হবে। এখন আমরা এর সাথে তেল অ্যাড করবো। হাতটা একটু ধুয়ে নিই। আচ্ছা, ওকে, এখন আমরা এর সাথে তেল ইউজ করতেছি, সয়াবিন তেল পরিমাণ মতো। আরেকটা জিনিস মতো অতিরিক্ত তেল দেওয়া যায় না, কারণ হাঁসের মাংস থেকে হাঁসের চামড়া থাকে, ঠিক আছে? এই
গরু চামড়া থেকে অনেক তেল বের হবে, পরিমাণ মতো তেল দিতে হবে। এটা বেশি কমও দেওয়া যাবে না, কারণ এটা তো আপনার কষাইতে হবে, অনেক বেশি কষাইতে হবে। আপনি যত এটাকে কষাবেন এটার টেস্ট বেশি হবে, ভালো হবে। আবার সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমরা চুলা জ্বালিয়ে দিব, দিয়ে রান্না বসিয়ে দিব। আমরা ঢাকনাটা নিয়ে আসছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের এই যে ভিডিওটা আমরা এত কাটছাট করি না, আমরা পুরো ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে টমেটো। আমরা এটা টমেটো অ্যাড করে দিই। টমেটো অ্যাড করে দিলে কি হয়, এটা মনে করেন যে একটু হালকা, একটু মনে করেন যে গ্রেভিটা একটু গাঢ় হয়, ঠিক আছে, খেতেও ভালো লাগে। ঝোলের টেস্টটাও আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আছে টমেটো পছন্দ করেন না, আমার কাছে অসাধারণ লাগে। বিশেষ করে মাংসতে দেখা গেছে হাঁসের মাংস, কারণ হাঁসের মাংসটা তো আপনার অতিরিক্ত জ্বালাইতে হয়, ঠিক আছে। তো আমি টমেটোটা দিলে এটা টেস্টটা ভালো আসে। কালারটা দেখছেন, খুব সুন্দর কালার আসছে। মাখানোতে যদি কালার সুন্দর আসে, সেটা তরকারির কালারও সুন্দর হয়। এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, এখন আমরা ঢাকা দিয়ে দিলাম। এখন আমরা চুলা জ্বালিয়ে দিব, রান্না শুরু করে দিব। এখন আমরা রেখে দিব, কিন্তু আমরা চলে এসেছি। এখন দেখেন তরকারিটা হালকা গরম হয়েছে। আমরা 10 মিনিট পরে আসলাম। দেখেন কি সুন্দর বলক আসছে, পানি বের হয়েছে, মাংসের গা থেকে পানি বের হচ্ছে। এটাকে এখন আমরা হালকাভাবে নাড়া দিব, হালকাভাবে নেড়ে আবার আমরা এটা রেখে দিব। জাস্ট মাংসগুলি এদিকেরটা ওদিক আর ওদিকেরটা উপরেরটা নিচে, এইভাবে করে জাস্ট ওলট পালট করে দিতে হবে। দ্যাটস ইট। এত সুন্দর ঘ্রাণ আসছে, কি বলবো, অনেক সুন্দর একটা স্মেল নাকে আসছে। ওকে, এখন আমরা এটাকে আবার ঢেকে দিব, আবার আমরা 10 মিনিট পরে আসবো। ওকে, আমরা আবার চলে এসেছি, 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার একটু নাড়া দিব, পানি কিছুটা শুকিয়ে গেছে। আমরা এটাকে আরো কষাবো, সুন্দরভাবে কষাবো। দেখতে পাচ্ছেন পানি আগের থেকে অনেকটা সুন্দর আর তেল বের হচ্ছে। হাঁসের মাংস তো আপনাদের আগেই বলেছি, তেল অনেক তেল বের হবে, কারণ হাঁসের চামড়া থেকে চামড়ার নিচে পুরোটাই থাকে তেল। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, অনেক উলট পালট করে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। তারপরে এটাকে আমরা আবার ঢেকে রাখবো। কালারটা খুব সুন্দর হয়েছে। মনে
হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু হাঁসের মাংস তো একটু বেশি জ্বালাতে হবে, বেশি না জ্বালালে এটা শক্ত হয়ে যাবে, শক্ত লাগবে। ঠিক আছে, তাই আমরা এটাকে আরো জ্বালাবো। এটা মাংসটা এখনো শক্ত আছে। Delicious. এখন আমরা আবার ঢেকে দিব। আবার আসছি একটু পরে। খুব সুন্দর কষানো হয়ে গেছে, পানিটা মোটামুটি টেনে গেছে, এখন শুধু তেল আছে, যা আছে শুধু তেল। আর মশলাটাও মাশাআল্লাহ অনেক হয়েছে, ঘন হয়েছে। এখন আমরা পানি অ্যাড করে দেবো, একটু বেশি না, হালকা একটু পানি অ্যাড করে দেবো। ঠিক আছে, পানিটা থাকবে না, কিছুক্ষণের মধ্যে পানিটা শেষ হয়ে যাবে। এটা আমি একটু নাড়া দিয়ে মিক্স করে দিব মাংসের সাথে, পানিটা যে তেলের মতো দেখছেন, এর অধিকাংশটাই আপনার হাঁসের চামড়ার থেকে বের হয়েছে। ঠিক আছে, এটা টেস্টও খুব ভালো। আমরা তেল অতটা দিলে খুবই কম দিচ্ছি। আমরা এখন আবার চলে আসছি, পানিটা অনেকটা কমে গেছে। দেখছেন, এখন যে গ্রেভিটা, এটা খেতে অনেক টেস্ট লাগে। সুন্দর হয়ে গেছে। এখন হালকা কাঁচামরিচ দিয়ে, আমরা একটু কাঁচামরিচ আগে দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক টুকরা, কারণ এত বেশি ঝাল খাওয়ার অভ্যেস নেই। এখন আমরা এটার উপরে গরম মশলা দিয়ে দিব, গরম মশলার ফাঁকি আমরা এটার উপরে ছড়িয়ে দিব, গরম মশলার পাউডার। কারণ এখন আমরা প্রায় আমাদের তরকারি হয়ে গেছে, আমরা চুলা থেকে উঠিয়ে ফেলবো। এখন আমরা গরম মশলাটা দিয়ে হালকা একটু জাল তুলে দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। গরম মশলার একটা ফ্লেভার আসবে তরকারি থেকে। গরম মশলাগুলি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, প্রায় হয়ে গেছে। এখন এটা আমরা আর কয়েক মিনিট রাখবো, রেখে তারপর আমরা নামিয়ে নিব। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে, গরম মশলাটাতে এবং কাঁচামরিচে একটা ঝাঁঝালো গ্রান মিলে অসম্ভব ভালো একটা সেন্ট আসছে। দেখেই মনে হচ্ছে খুব মজাদার হবে। দেখেন থেকে পুরা কষা কষা হয়েছে, কষানো মাংস। যে পানিটা দিয়েছিলাম, ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে ফেলা হয়েছে। এখন যেটা আছে এটা হচ্ছে শুধু তেল। নামিয়ে ফেলেছি তরকারি, দেখেন কি সুন্দর হয়েছে দেখতে।
এখন এটা আমরা খাবো।